যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যে অবাক হয়ে বলেছিল স্পেস ব্রেক হয়ে যাচ্ছে কেন। তারপর আমরা দেখতে পাই এশিয়ান বুদ্ধিস্তা ট্রি মাটির মধ্যে ঢুকে যাচ্ছিল, যার ফলে সেইখান থেকে অনেক ভয়ঙ্কর ভাবে ওয়েব তৈরি হচ্ছিল। এদিকে সেখানকার সবাই অবাক হয়ে সেদিকে দেখতে থাকে। অন্যদিকে এশিয়ান বুদ্ধিস্তা ট্রি যত নিচের দিকে যাচ্ছিল সেইখানকার আশেপাশে এলাকা তত কেঁপে উঠছিল। বাইরে থেকে সাধারণ ফাইটার এগুলো অনেক কেয়ারফুল এবং সাবধান ভাবে দেখছিল। তখন একটা পোর্টাল ওপেন হয়ে যায় এবং সেই পোর্টাল থেকে ভেতরে যারা গিয়েছিল তারা এক এক করে বের হতে শুরু করে। তারা সেইখান থেকে অপর দিকে বের হয়ে যাচ্ছিল, এদিকে এশিয়ান বুদ্ধিস্তা ট্রি ও নিচের দিকে দেবে যাচ্ছিল। তারপর ফিনিক্স লাইনের ফাইটাররা দূরে এসে দাঁড়িয়ে যায়, সাথে সাথে হুন ক্লাইনের ফাইটাররাও দূরে গিয়ে দাঁড়িয়ে সেই দিকেই দেখতে থাকে। তখনই জেনদের গ্রুপে সবাই এক এক করে বের হয়ে আসে এবং ইউজি সামনে গেলে নালান বলে টিচার, এবং ইউজি বলে তোমাকে চিহ্নিত করার জন্য দুঃখিত। এদিকে জুনারাও চলে আসে, তখন ছোট কমান্ডার বলে ফাইনালি তোমরা চলে এসেছো। সাথে কুইনরাও চলে আসে, কিন্তু কিংলিন জিয়ানকে না দেখে বলে ইয়াং মাস্টার জিয়ান কোথায়। তখনই সবাই এনশিয়েন্ট বুদ্ধিস্তা ট্রির দিকে তাকায় এবং ট্রির সামনেই দাঁড়িয়েছিল আমাদের জিয়ান। জিয়ান এনশিয়েন্ট বুদ্ধিস্তা ট্রিকে দেখছিল, তখন জিয়ান বলে থ্যাংক ইউ আপনাকে। তখন এনশিয়েন্ট বুদ্ধিস্তা ট্রি একটা সিগন্যাল দেয় যেটার মাধ্যমে ওয়েলকাম জানায়। তখন জেনের হাতে একটা অন্যরকম এনার্জি আসে এবং সেই এনার্জি হাতে নিয়ে জেন সামনের দিকে তাকাই এবং আমরা দেখতে পাই এনশিয়েন্ট বুদ্ধিস্তা ট্রি দেখতে দেখতে একদম সেইখানে মাটির নিচে গায়েব হয়ে যায়। জেন এদিক থেকে সব দেখছিল। তখন জেন বুকে হাত দিয়ে বলে ব্রাদার বুদ্ধিস্তা, আশা করি আমাদের নেক্সট টাইম আবার দেখা হবে। এদিকে কিং ইয়াং বলে কি অবাক করার বিষয়, এখন পর্যন্ত আমি এনশিয়েন্ট বুদ্ধিস্তা হার্টকে দেখতেই পেলাম না। অন্যদিকে তখন আমরা দেখতে পাই জেনের বুকে এনশিয়েন্ট বুদ্ধিস্তা হার্ট যেটা গ্রিন এনার্জি দিয়ে কভার করেছিল। তখন জেন মনে মনে বলে যদি আমি শেষ পর্যন্ত এনশিয়েন্ট বুদ্ধিস্তা হার্টকে রিফাইন করতে পারি তাহলে আমি দাওশন লেভেলে পা রাখতে সক্ষম হব। তারপর জেন নিচে নেমে আসে এবং বলে সবাই ঠিকঠাক আছে তো। তখন সবাই হুম বলে। এদিকে জিয়ান বলে তাহলে সবাই রেস্ট করো, রেস্ট করা হয়ে গেলে আমরা তাড়াতাড়ি সিটিতে ফিরে যাব। এটি বলে জিয়ান যেতে শুরু করে, কিন্তু তখনই আমরা ফিনিক্সের আওয়াজ শুনতে পাই এবং আমরা দেখতে পাই একটি ফিনিক্স জিয়ানের চারদিকে ঘুরছিল। সেই ফিনিক্স চারদিকে ওরা ছাড়তে ছাড়তে উপরে উঠে আসে এবং সে নিজেকে দিয়ে জিয়ানদের চারপাশে ভয়ঙ্কর একটা শিল বানিয়ে ফেলে, যেটি সবাইকে কভার করে ফেলে। এটি দেখে ইউজি অনেকটা অবাক হয়ে যায়, জোনারও একটু অবাক হয়ে যায় এবং সেখানকার সকল ফাইটার ভয় পেয়ে চারদিকে দেখতে শুরু করে এবং বলে এখানে কি হচ্ছে, পুরো স্পেসকে সিল করে ফেলেছে। কিন্তু আমরা অন্যদিকে কুইনকে দেখতে পাই যে নর্মালি ছিল। তখন কিং ইয়াং বলে এনশিয়েন্ট ফিনিক্স ক্লাইন এই স্পেসকে সিল করে ফেলেছে। তখন জ্যান বলে এনশিয়েন্ট ডেমন ফিনিক্স ক্লাইন এখনো দেখি সোল হলের দালালি করতে চাচ্ছে। অন্যদিকে জি ফ্যাং তার কাজ করে ফেলেছিল। তখন জি ফ্যাং বলে হনিউ এখন তোমার কাজটা করে ফেলো। তখনই হনিউ মুসকি আসে দিয়ে স্পেস জেট ব্রেক করে ফেলে এবং সেটি ব্রেক করে দেয়, যার ফলে স্পেস ব্রেক হয়ে যাওয়ার সাথে সাথে সেখানে একটা ভয়ঙ্কর পোর্টাল ওপেন হয়ে যায়। সেই পোর্টাল থেকে একটা ভয়ানক এনার্জি বের হয় যেটি জ্যান তার হাত দিয়ে ডজ করে ফেলে। সেই পোর্টাল থেকে ডার্ক পার্পল কালারের ওরা বেরোতে শুরু করে। এটা দেখে জুনার বলে এটা তো ব্যানশিং লেভেলের ফাইটারের ওরা। এটা দেখে জ্যান বলে এই হুনিউতে একঘেয়ে হারতে রাজি নয়, এই এখনো হুন ক্লাইনের পাওয়ারফুল ইল্ডারদেরকে এখানে রাখছে। তখন সেই পোর্টাল থেকে একজন ওল্ড ইল্ডার বের হয়ে আসে, যার হাতে ছিল লাঠি, সে ঠিক মতো হাঁটতেও পারছিল না। এটা দেখে জ্যান একটু সিরিয়াস হয়ে যায়। অন্যদিকে সেই ইল্ডার পোর্টাল থেকে বের হয়ে এসে জ্যানের দিকে তাকায় এবং সাথে সাথে তার চোখ জ্বলে ওঠে। তার সাথে সাথে একটা ব্লাস্ট হয়ে সেই পোর্টাল বন্ধ হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই সোল হলের সেকেন্ড তিয়ানজনকে গু ইউ। তারপরে সেখানে হুনিউ এসে গ্রেড করে এবং বলে ইল্ডার গু ইউ, আপনাকে এখানে আমি ডাকতাম না, এখানে একটা উল্টা পাল্টা কিছু হয়েছে, এই জন্যই আপনাকে এখানে ডেকেছি। এই জ্যানের বাচ্চা সব এনশিয়েন্ট বুদ্ধিস্তা বীজ নিয়ে নিয়েছে, সাথে সাথে এনশিয়েন্ট বুদ্ধিস্তা ট্রির নিচে মেডিটেশন করেছে, যাতে করে সে অনেক জ্ঞান লাভ করেছে। এই জন্য সে বর্তমানে পিক 9 স্টার দাউজন লেভেলের 9 চেঞ্জে রয়েছে। তাই এই জ্যানকে ক্যাপচার করার জন্য আপনার সাহায্য দরকার। তখন গুইউ বলে এই মূল্যহীন ছেলে এমন সুযোগ পেয়েছে। এর শুনে জ্যান বলে আজকে দিনটা হয়তো ভালো যাবে না। তখনই কিং ইয়াং বলে তুমি কি শুধু তোমাদের ক্ল্যানের ইলারদেরকে ডাকতে পারো, আমরা পারি না। এটি বলে স্পেস জেট বের করে ব্রেক করে দেয়, কিন্তু সেটার কোনো কাজ হয় না। এটা দেখে কিং ইয়াং বলে স্পেস জেট কাজ করছে না। এটা দেখে তো সবাই অনেক অবাক হয়ে যায়। এদিকে জোনার বলে জি ফ্যাং তার এনশিয়েন্ট ফিনিক্সকে বের করে এখানকার স্পেস পুরোপুরি সিল করে ফেলেছে, তাই কোনো স্পিরিচুয়াল কানেকশন বাইরে যেতে পারছে না। এদিকে কিং ইয়াং বলে এরা আগে থেকে সবকিছু প্ল্যান করে রেখেছিল। অন্যদিকে গু ইউ বলে এনশিয়েন্ট গু ক্ল্যানের ইয়াঙ্গার জেনারেশনও দেখি এখানে আছে। এনশিয়েন্ট ক্ল্যানের জুনার যে ডিভাইন ব্লাড লাইনের উত্তরাধিকারী, যাকে এনশিয়েন্ট গু ক্ল্যানের মধ্যে সবচেয়ে পারফেক্ট মানুষ হিসেবে ধরা হয়। এটি বলে গু ইউ হাসতে শুরু করে। তখনই কিং ইয়াং সামনে আসে এবং বলে তোমরা কি এনশিয়েন্ট গু ক্ল্যানের বিরুদ্ধে যাওয়ার প্ল্যান করছো। তখন গু ইউ হাসে এবং জুনারের দিকে তাকায়। তখন জুনারও সেই দিকে ভালো করে তাকিয়েছিল। তখনই পাশে থেকে হুনিউ বলে ইল্ডার দেরি করছেন কেন, যত দেরি করবেন ততই বিপদ হবে, তাড়াতাড়ি এই জিয়ানকে ক্যাপচার করুন। তখন গুইউ বলে আমার পুরোনো হাড্ডিগুলো বের করা অনেক রেয়ার হয়ে গিয়েছে, কারণ আমি বুড়ো হয়ে গিয়েছি, আর তুমি আমাকে তাড়াতাড়ি করার কথা বলছো। এটা শুনে হুনিউ চুপ হয়ে যায় এবং বলে ঠিক আছে ইল্ডার। তখন গুইউ সবাইকে বলে আমার নাম হলো গুইউ, আর তোমরা আমাকে সেকেন্ড তিয়ানজিন বলে ডাকতে পারো। আর শাও ক্লানের ইয়াঙ্গার জেনারেশন, তুমি আমার সাথে ডিরেক্টলি হুন ক্লানের মধ্যে ফিরে যেতে পারো, নাকি তুমি প্রথমে ফাইট করার চেষ্টা করতে চাও। তখন জ্যান বলে ব্যানশিং লেভেলের ফাইটার, আমি শুধু এর সাথে টিকতে পারবো একটা জিনিস ইউজ করে, সেটা হলো অ্যাংরি বুদ্ধা লোটাস। তখন জুনার বলে আমরা তোমাকে সময় দেওয়ার জন্য চেষ্টা করছি। তখন জ্যান বলে ঠিক আছে, বি কেয়ারফুল। তারপর জ্যানদের গ্রুপের সবাই সামনে আসে এবং তাদের সামনে দাঁড়িয়েছিল ব্যানশিং লেভেলের ফাইটার গু ইউ। তখন গু ইউ বলে এনশিয়েন্ট গু ক্লানের ডিভাইন ব্লাড লাইন, আজকে তো
আমি তোমাকে পালিয়ে যেতে দিব না। এটি বলে গুইউ তার স্টিক স্পেসে মারে, যার ফলে সেখান থেকে ভয়ঙ্কর পার্পল কালারের অরা বেরোতে শুরু করে। সেই অরাগুলো পরে গিয়ে একটি ক্লাউডের মধ্যে তৈরি করে ফেলে। তখন গুইউ তার হ্যান্ডসাইন চেঞ্জ করে সেখান থেকে একটা ভয়ঙ্কর অরা নিচের দিকে ফেলতে শুরু করে। সেটি গ্রাউন্ডে লাগার সাথে সাথে চারপাশে এলাকা ডিস্ট্রাই হয়ে যায় এবং তারপরে সেই অরা থেকে বের হয়ে আসে বড় বড় হাত পাওয়ালা একটা মনস্টার। বের হয়ে একটা হুঙ্কার ছাড়ে, যার ফলে আশেপাশের এলাকা কেঁপে ওঠে। সেই মনস্টারের সামনে দাঁড়িয়ে ছিল জিয়ানদের গ্রুপ। তখন জিয়ান আর সময় নষ্ট না করে তার 5টা ফ্লেম দিয়ে অ্যাংরি ভূতা লোটাস বানাতে শুরু করে। এদিকে হুনিও বলে এটা ভালো হচ্ছে না, এই জিয়ানের বাচ্চা হ্যাভেলিন ফ্লেম গুলোকে একসাথে করছে। এটি বলে হুন ক্ল্যানের সাথে সাথে অন্যদিকে ফিনিক্স ক্ল্যান ও জিয়ানদের উপর অ্যাটাক করতে চলে আসে। তখন জিয়ানদের গ্রুপের সবাইও বের হয়ে যায় এবং তাদের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। প্রত্যেকেই একে অপরের সাথে ফাইট করছিল, একজন মার খাচ্ছিল, অন্যজন দিচ্ছিল, আবার অন্যজন দিচ্ছিল, আবার খাচ্ছিল। একদিকে কিংয়াং এবং হুনুর মধ্যে ফাইট হচ্ছিল, অন্যদিকে সোলারের ফাইটার এবং আর একজন কমান্ডারের মধ্যে ফাইট হচ্ছিল। এদিকে কিংলিং ফাইট করছিল, অন্যদিকে আরেক কমান্ডার ফাইট করছিল। এরকম করে ধুমধারাক্কা ফাইট চলতেই থাকে। অন্যদিকে কিংয়াং এবং হুনুর মধ্যে ধুমধারাক্কা ফাইট দেখতে পাই এবং ধুমধারাক্কা ফাইট করতে করতে এক পর্যায়ে হুনু কিংয়াংকে বুকে পাঞ্চ মেরে পেছনের দিকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে কিংয়াং পাহাড়ের মধ্যে ঢুকে যায়। তারপর আমরা দেখতে পাই হুন ক্ল্যান, ফিনিক্স ক্ল্যান সবাই একসাথে মিলে ফাইট করছে। তারপর জোনার বলে আক্রমণ। এটি বলে জোনার, কাইলিন, পয়জন গার্ল তিনজন মিলে অ্যাটাক করে দেয়। তাদের টার্গেট ছিল বড় মনস্টার। তখন জোনার তার গোল্ডেন এম্পায়ার ফ্লেম বের করে চারদিক থেকে সেই মনস্টারের উপর অ্যাটাক করতেই থাকে। তখন গুইউ বলে গোল্ডেন এম্পায়ার ফ্লেমের তুমি যোগ্য, কিন্তু বর্তমানে যে তোমার স্ট্রেংথ সেইটা দিয়ে তুমি এই ফ্লেমের ফুল পাওয়ার ইউজই করতে পারবে না। তখন সেই ধোয়া থেকে মনস্টার হাত বের আসে এবং জোনার গায়ে লাগতে যাবে, কিন্তু তখনই সামনে চলে আসে পয়জন গার্ল এবং তার ইভিল পয়জন বডি অ্যাক্টিভ করে ইভিল পয়জন সার্কেল তৈরি করে ফেলে। তারপর পয়জন গার্ল সেই ইভিল পয়জন সার্কেলকে সেই মনস্টারের দিকে ছেড়ে দেয়। তখন মনস্টার এক হাত দিয়ে সেই ইভিল পয়জন সার্কেলকে ডস করতে শুরু করে। ডস করতে করতে অনেক সময় পার হয়ে যায় এবং তার মাঝখান থেকে অনেক ভয়ঙ্কর প্রেসার বের হতে শুরু করে। এটা থেকে গুইউ বলে আমার জন্য করে, এটি বলে তার হাত বন্ধ করে ফেলে। তার সাথে সাথে সেই মনস্টারও হাত বন্ধ করে ফেলে সেই ইভিল পয়জন সার্কেলকে ডিস্ট্রয় করে দেয়। এই ব্লাস্টের ফলে পয়জন গার্লরা পেছনের দিকে ধাক্কা খেয়ে যায়, কিন্তু সেই ব্লাস্টের মাঝখান থেকে বের হয়ে আসে সেই ভয়ঙ্কর মনস্টার। তখন গুইউ বলে তোমার কি এতটুকুই পাওয়ার আছে, কিন্তু তখন অন্যদিকে কুইন অ্যাটাক করে দেয় এবং বলে এত অহংকারী হইও না। তখন সেই বড় মনস্টার অ্যাটাক করতেই যাবে, কিন্তু কুইন সেটাকে ডস করে মনস্টারের সামনে চলে আসে এবং তার ওই পেন দিয়ে সেই মনস্টারের গায়ে মারতেই যাবে, কিন্তু তখনই সেই মনস্টার একটা পাঞ্চ মারে, যার ফলে কুইন পেছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তার পাশে পয়জন গার্ল চলে আসে এবং পয়জন গার্ল উঠতে উঠতে অন্যদিকে চলে যায়। এইদিকে কুইন তখন তার ধনুক বা তীর বের করে ফেলে। তখন পয়জন গার্ল পয়জন ওরা দিয়ে স্ল্যাশ অ্যাটাক করে। এদিক থেকে কুইনে তার তীর মেরে দেয় সেই মনস্টারের দিকে। তখন দুইটি অ্যাটাক দুই দিক থেকে আসছিল। এটি থেকে গুইউ একটু রেগে যায়। তখন গুইউ সেই মনস্টারকে দিয়ে সেই দুইটি অ্যাটাকের একদম মাঝখানে একটা পাঞ্চ মারে, যার ফলে সেখানে ব্লাস্ট হয়ে দুইটি অ্যাটাকে ডিস্ট্রয় হয়ে যায়। এই ব্লাস্টের ফলে দুইজনই কিছুটা পেছনের দিকে ধাক্কা খেয়ে যায় এবং সেই বড় মনস্টার একটা হুঙ্কার ছাড়ে। অন্যদিকে তখনই জোনার তার গোল্ডেন ইম্পায়ার ফ্লেমের ফরমেশন অ্যাক্টিভ করতে শুরু করে, যার ফলে জোনার তার হ্যান্ডসাইন চেঞ্জ করে সেই ফরমেশন তৈরি করতে থাকে। এটি থেকে গুইউ বলে ইন্টারেস্টিং। অন্যদিকে আমরা জোনারকে দেখতে পাই, যার বডি থেকে ভয়ঙ্কর ভাবে গোল্ডেন ইম্পায়ার ফ্লেম বের হতে শুরু করে এবং সেই গোল্ডেন ইম্পায়ার ফ্লেম মাটি থেকে পিলার হয়ে উপরের দিকে উঠতে থাকে এবং সেই মনস্টারকে চারদিক থেকে ঘিরে ফেলে। তারপর জোনার তার পাওয়ার ইউজ করে যে পিলার গুলো বানিয়েছিল সেই পিলার গুলোকে মনস্টারের দিকে নিয়ে যেতে শুরু করে এবং সেই পিলার গুলো মনস্টারের দিকে যাচ্ছিল। তখন গুইউ বলে তুমিও দেখো তোমার এই ফরমেশনকে আমি কিভাবে টুকরো টুকরো করে ফেলি। অন্যদিকে সেই মনস্টার যে পিলারই গাছে আসছিল সেই পিলারই অ্যাটাক করে, যার ফলে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায়। এদিকে জোনার বলে ডিফাইন। তখনই সেই পিলার গুলো মনস্টারের কাছে গিয়ে একদম মনস্টারকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাকে আটকে ফেলে। এদিকে গুইউ বলে সোল স্যাক্রিফাইস টেকনিক। এটি বলে সেই মনস্টারের মধ্যে চলে আসে, যার ফলে সেই মনস্টারের চোখ জ্বলে ওঠে। এদিকে জোনার বলে এই ওল্ড ইল্ডার তো তার সোলকে এই স্কেলেটনের সাথে মার্জ করতে পেরেছে। তার সাথে সাথে গুইউ ওরা জোনারের সেই হ্যাভেলিন ফ্লেমকে কভার করে ফেলছিল। এদিকে জোনার একটু অবাক হয়ে যায়। অন্যদিকে তখনই সেই ওরা জোনারের গোল্ডেন ইম্পায়ার ফ্লেমকে কভার করছিল এবং কভার করতে করতে ঘুরতে ঘুরতে সেই গোল্ডেন ইম্পায়ার ফ্লেমকে একদম ডিস্ট্রয় করে দেয় এবং তার সাথে সাথে এক পলকে জোনারের সামনে সেই মনস্টার চলে আসে। তখন সেই মনস্টার বলে এখন তুমি আমাকে কি করবে। তখন জোনার বলে আমি কখনো বলিনি আমি তোমাকে হারাতে চাই, আমার যে কাজটুকু ছিল সেই কাজটুকু হয়ে গিয়েছে। তার সাথে সাথে জোনারের পেছন থেকে জিয়ান বের হয়ে আসে, তার হাতে ছিল অ্যাংরি বুদা লোটাস। তখন জিয়ান বলে ওল্ড ইল্ডার এটার জন্য অনেক ওয়েট করেছো। তখন আমরা দেখতে পাই জিয়ানের হাত থেকে ভয়ঙ্কর অ্যাংরি বুদা লোটাস থেকে ওরা বের হচ্ছিল এবং এই এনার্জি এত ভয়ঙ্কর ছিল যে সেটা বলার মতো না। এদিকে জিফেং এডি দিকে ফাইট থামিয়ে দেয় এবং দেখে পুরে শখ খেয়ে যায়। অন্যদিকে হুনিও মার খেয়ে পিছনের দিকে সে একদম শখ হয়ে সেই দিকেই তাকায়। তার সামনে কিংয়াং এডি দিকে বলে সবাই এখান থেকে পিছনের দিকে পালাও। এটি বলে জিয়ানদের গ্রুপে সবাই পালাতে শুরু করে। অন্যদিকে গুইউ বলে তাহলে এই জিনিসটা হ্যাভেলিন ফ্লেম গুলোকে একসাথে করে তৈরি করা হয়েছে, তাহলে আমি দেখছি তোমাকে অনেকটা সময় দিয়ে ফেলেছি, আমি আশা করছি তুমি আমাকে হতাশ করবে না। তখন জিয়ান বলে টেনশন করবেন না, আপনি হতাশ হবেন না। এটি বলে জিয়ান একটা আইকনিক পোস্ট দিয়ে তার অ্যাংরি বুদা লোটাস গুইউর দিকে ছেড়ে দেয়। তখন অ্যাংরি বুদা লোটাস যেতে শুরু করে এবং যেতে যেতে হঠাৎ করে অনেক বড় হয়ে যায় এবং তারপরে একদম ভয়ঙ্কর স্পিডে সেই স্কেলেটনের সামনে চলে আসে। এটি দেখে গুইউ বলে 10,000 সোল বোন আর্মার এবং দুইটি হাতকে একসাথে করে ফেলে এবং সে
সেখান থেকে অনেক বড় এবং মোটা মোটা হাড্ডি বের হয়ে গিয়ে সেটা একটা আর্মারের মতো তৈরি হয়ে যায়। এদিকে অ্যাংরি বুদ্ধা লোটাসও সেই আর্মারের সাথে লেগে যায়, যার ফলে সেখান থেকে ভয়ঙ্কর ভাবে প্রেসার বের হতে শুরু করে। এদিকে অ্যাংরি বুদ্ধা লোটাসও তার কাজ করতে থাকে, যার ফলে সেখান থেকে অনেক ভয়ানক এনার্জি বের হয়। তখন তার এক পর্যায়ে অ্যাংরি বুদ্ধা লোটাস ব্লাস্ট হয়ে যায় এবং এই ব্লাস্ট এত পাওয়ারফুল ছিল যে আশেপাশে যত কিছু ছিল সবকিছু ডিস্ট্রয় করে দেয়। তারপরে আরেকটা ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টের ফলে চারদিকের এলাকা একদম ঝলকানিতে সাদা হয়ে গিয়েছিল। তখন সেই আর্মন অ্যাংরি বুদ্ধা লোটাসের পাওয়ারকে সহ্য করে যাচ্ছিল, কিন্তু এই প্রেসারের ফলে চারদিকের অবস্থা খারাপ হয়ে যায় এবং সবাই অনেক কষ্ট করে সেখানে দাঁড়িয়েছিল। এবং এই এনার্জির ফলে উপরে থাকা ফিনিক্সের শিল্ডও ক্র্যাক করতে শুরু হয় এবং সেটিও একটু পর ব্লাস্ট হয়ে যায়, যার সাথে সাথে জিফেং এর মুখ থেকেও রক্ত বের হয়ে যায়, কারণ এইটা জিফেংই তৈরি করেছিল। তাদের সামনে ছিল অ্যাংরি বুদ্ধা লোটাসের বিগ ফর্ম। তারপর অ্যাংরি বুদ্ধা লোটাস সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। তারপর ওরা রিমুভ হয়ে গেলে গুইউর বডি বা স্কেলেটনকে দেখতে পায় যে তখনও সেইভাবে ছিল, তার কিছুই হয়েছিল না। জিয়ানা সেই স্কেলেটনকে ভালো করে দেখছিল, কিন্তু এদিকে হুনিউ তো অনেক খুশি হয়ে যায়, কারণ গুইউর বডির কিছুই হয়েছিল না। তখন হুনিউ হেসে বলে, জিয়ান এখন তুমি দেখাও তোমার কাছে আর কি ট্রিক্স বাকি আছে। কিন্তু তখন সেই স্কেলেটনের বডিতে ক্র্যাক পড়ে, এদিকে তো হুনিউর চোখে একদম কপালে উঠে যায় এবং বলে এটা কি হচ্ছে। কিন্তু সেই স্কেলেটনের বডি ক্র্যাক করতে শুরু হয়ে গিয়েছিল এবং ধীরে ধীরে সেই বডির অংশ একদম ভেঙে টুকরো টুকরো হয়ে নিচে পড়তে শুরু করে এবং কিছু সময়ের মধ্যে সেই বডি একদম পুরাই ভেঙে যায়। তারপর জিয়ান বলে, আমার মনে হয় না ব্যানশাং লেভেলের ফাইটের এরকম সহজ ভাবে হেরে যাবে। কিন্তু অন্যদিকে তখনই পার্পল কালারের অরা কালেক্ট হয়ে সেখান থেকে গুইউ বের হয়ে আসে, কিন্তু তার মুখ থেকে রক্ত বের হয়ে যায়। তখন গুইউ রেগে বলে, তোমার কাছেও স্কিল রয়েছে, কিন্তু এখনো আমি তোমার জীবন নিতে পারবো। এটি বলে গুইউ এক পলকে অনেকগুলো হ্যান্ড ফরমেশন দিয়ে জ্ঞানের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে জ্ঞানও ভয় পেয়ে যায় এবং জ্ঞানের গায়ে লাগতে যাবে, কিন্তু তখনই সেখানে পোর্টাল ওপেন হয়ে যায় এবং সেখান থেকে একটি হ্যান্ড ফরমেশন এসে সামনে থেকে হ্যান্ড ফরমেশন সহ বাকি সকল হ্যান্ড ফরমেশনকে সেখানে ডিস্ট্রয় করে দেয়। এটি দেখে তো জ্ঞান পুরো অবাক হয়ে যায়, সাথে সাথে গুইউ একটু ধাক্কা খায় এবং তারপরে আমরা দেখতে পাই এটা আর কেউ ছিল না, আমাদের লেজেন্ডারি টিচার ইয়াও চ্যান। তখন টিচারে বলে, তুমি আমার চালাকে ধরে নিয়ে যাওয়ার সাহস করো। এটি দেখে গুইউ বলে, ইয়াও চ্যান। এদিকে জ্যান বলে, টিচার আপনি এখানে কেন আসলেন? তখন টিচার বলে, তুমি এশিয়ান ডোমেনের মধ্যে অনেক সময় ধরে এসেছো, এই জন্য আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম, কিন্তু আমার একদম টাইমিং পারফেক্ট সময়ে হয়েছে। এদিকে জুনিয়র বলে, ভাগ্যবশত ইল্ডার ইয়াও এখানে সময় মতো চলে এসেছে। অন্যদিকে টিচার বলে, তুমি যদি আমার চালাকে ধরে নিয়ে যেতে চাও তাহলে আগে আমাকে পার করতে হবে। তখন গুইউ বলে, ইয়াও চ্যান তোমার ফলিং স্টার প্যাভিলিয়ন এবং আমার হুনক্লাইনের মধ্যে কোনো তুলনাই চলে না। এখন আমি যদি আরেকজন ইল্ডারকে ডাক দিই তখন তুমি কি করবে? তোমার অহংকার তখন কোথায় থাকবে? অন্যদিকে তখনই জুনার সামনে আসে এবং বলে, যদি এটা নাম্বার গেমই হয় তাহলে আমাদের এনশিয়েন্ট গ্রু ক্ল্যান তোমাদের দেখে ভয় পায় না। এটি বলে স্পেস জেট ব্রেক করে দেয় এবং তার সাথে সাথে উপরে একটা পোর্টাল ওপেন হয়ে যায় এবং সেখান থেকে একটা হাসির আওয়াজ আসে। তখন সেই পোর্টাল থেকে একজন বের হয়ে আসে এবং বলে, এখানে তো ভালোই জমে উঠেছে। তারপরে আমরা সেই ফাইটারকে বা ইল্ডারকে দেখতে পাই। তখন ইল্ডার তংজং সামনে তাকিয়ে বলে, তোমাদের হুন ক্ল্যান তো ধীরে ধীরে আরো বেশি বাড়াবাড়ি করছে, তোমরা যদি ফাইট করতে চাও তাহলে আমি এই বয়সেও রাজি আছি। তখন ইল্ডার গুইও নরম হয়ে যায়। তখনই হুনেও আসে এবং বলে, ইল্ডার আপনি কি আমাদের প্ল্যান থেকে আরো কোনো এক্সপার্ট বা ফাইটারকে ডাক দিবেন? তখন গুইও বলে, তুমি কি বদিস্তা হাটকে দেখেছো? এর শুনে হুনেও ভয় পেয়ে যায় এবং আস্তে আস্তে বলে, না। তখন গুইও রেগে বলে, আমরা কিছুই পাইনি। তাহলে তুমি কোন সাহসে বলতে পারো এনশিয়েন্ট ক্ল্যানের বিরুদ্ধে ফাইট করার জন্য আমাদের সোল হলের কাছ থেকে আরো ইল্ডারকে ডাকার? তাই চলো এখান থেকে। এটি বলে যেতে শুরু করে, কিন্তু যাওয়ার আগে ইয়োচানকে পিছনের দিকে তাকিয়ে বলে, এতটাও অহংকারী হয়েও না, আমাদের হুন ক্ল্যান যাকে চেয়েছে তাকেই যেভাবেই হোক নিয়েই ছেড়েছে। আরেকটা কথা, তোমার ফলিং স্টার প্যাভিলিয়নের মুখে ধ্বংসযোগ্যই লেখা আছে, যেটা করবে আমাদের হুন ক্ল্যান। এটি বলে তার স্টিক দিয়ে পোর্টাল ওপেন করে এবং সেই পোর্টাল দিয়ে সবাই চলে যায়। তারপরে সেই পোর্টাল বন্ধ হয়ে যায়। এদিকে যে রাগি চোখে ফিনিক্স ক্ল্যানের দিকে তাকায় এবং বলে, তোমরা এখন কি করবে? তখন কেউ কিছু বলতে পারে না এবং জিফ্যাং বলে, চলো এখান থেকে। এটি বলে তারা সেখান থেকে চলে যায়। এদিকে ইল্ডা টংজং বলে গ্রিট করে। তখন ইল্ডা টংজং বলে, আমাদের আবার দেখা হয়ে গেল, আর আপনি হয়তো সেন্টার প্ল্যানের বিখ্যাত সেই মেডিসিন মাস্টার ইয়াও চ্যান, তাই না? এবং গ্রিট করে বলে, এখন আপনাকে মেডিসিন মাস্টার ইয়াও চ্যান বলে ডাকতে হবে, এটা একটা সম্মানের। তখন টিচারও গ্রিট করে। এদিকে জুনার বলে, ইল্ডার ইয়াও। তখন টিচার বলে, ছোট্ট মেয়ে, আমরা একে অপরকে অনেক দিন থেকে চিনি, কিন্তু ভালোভাবে এখন পর্যন্ত কখনো দেখা হয়নি। তখন জিনার বলে, ইল্ডার ইয়াও, আপনি অতীতে কি হয়েছে সেটা আর মনে রাখবেন না। তারপরে জ্যানের গ্রুপে সবাই সেখানে চলে আসে। এদিকে জ্যান ইল্ডা টংজনকে গ্রিট করে বলে, আপনাকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনি এখানে এসে হুন ক্ল্যানের মানুষদের থেকে আমাদেরকে অনেক সাহায্য করেছেন। তখন ইল্ডা টংজং বলে, এটা কিছুই না, আর বর্তমানে তুমি যে লেভেলে আছো সেই লেভেলে থেকে একটা ব্যানশিং লেভেলের ফাইটারকে টক্কর দেওয়া এবং তাকে আঘাত করা এটা এতটাও ইজি না, যেটা একটা অবিস্মরণীয় ঘটনা। এদিকে টিচার বলে, তুমি গুইউকে অনেক খারাপ ভাবে আহত করে ফেলেছো, তাই তার রিকভারি হতে কিছুটা সময় লাগবে। তখন ইল্ডা টংজন বলে, তোমরা টেনশন করিও না, আমাদের গ্রু ক্ল্যান নজর রাখবে হুন ক্ল্যান কি করছে না করছে, তাই তারা যদি অন্যরকম কিছু করে তাহলে আমরা তাড়াতাড়ি তোমাদেরকে জানিয়ে দিব। তখন জ্যান বলে, তাহলে ইল্ডা টংজনকে আর কষ্ট করতে হবে না। তখন ইল্ডা টংজন জুনারকে বলে, তোমার ডিভাইন ব্লাড লাইন হুন ক্ল্যানকে আকর্ষণ করেছে, তাই আমার সাথে তোমাকে আমাদের গ্রু ক্ল্যানের মধ্যে ফিরে যেতে হবে। এটা শুনে জুনার মন খারাপ করে এবং জ্যানের দিকে তাকিয়ে সামনে যেতে শুরু করে এবং বলে, জিয়ান তুমি ফিউচারে অনেক বেশি সাবধানে থাকবে, কারণ
কারণ হুন ক্ল্যান বদলা নেওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে। তুমি এই সময় হুন ক্ল্যানের অনেক বড় ক্ষতি করেছো, তাই তারা সহজে এটাকে মেনে নিতে পারবে না। তখন জিয়ান বলে এটা বাদ দাও, তুমি টেনশন করিও না। তখন নীলার টংজন বলে আমাদের চলে যাওয়া উচিত, তাই তোমরা খেয়াল রাখিও, এটি বলে এই যেতে শুরু করে। এদিকে জুনার তখন মন খারাপ করে যেতে শুরু করে এবং জিয়ানও তখন একদম হতাশার চোখে জুনারের দিকে দেখতে থাকে। তখন টিচার জিয়ানকে বলে তুমি বেশি টেনশন করিও না, যতক্ষণ পর্যন্ত তোমার টিচার আছে ততক্ষণ পর্যন্ত হুন ক্ল্যান সহজে ফলিং স্টার ব্যাবিলনকে ডিস্ট্রয় করতে পারবে না। তাই এখন চলো, হেডি বলে টিচার সহ বাকি সবাই সেখান থেকে যেতে শুরু করে এবং জিয়ানও যেতে থাকে। কিন্তু তখনই জিয়ান পেছনের দিকে তাকায় এবং দেখতে পায় জুনার তখনও তার দিকেই তাকিয়ে আছে। তারপর জুনার একটা কিউট এক্সপ্রেশন দেয় এবং এটার সাথে সাথে এখানে এপিসোড 23 শেষ হয়ে যায়।